হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি। গতকাল রাতে অনেক বৃষ্টি হইছে আর অনেক বেশি বাতাস হইছে এদিকে। কালবৈশাখী হইছে কিনা আমি জানি না। মানে ঘরের ভিতর থেকে আমি কোনো বুঝতেই পারি না যে কালকে বৃষ্টি হইছে। কিন্তু সকালে উঠে দেখি এত পাতা পড়ে একদম উঠোন ভরে আছে। আর ওখানে দেখেন সুপারি গাছের ডাল একটা গাছ হচ্ছে একপাশে আর ডাল বাতাসে ছিটকে পড়েছে অন্যদিকে। তো আমি তো সকালে উঠে একদম অবাক হয়ে গেছি যে কাল রাতে কি এতই বৃষ্টি হইছে যে আমি বুঝতেই পারি নাই। মানে কেমন ঘুমাইছি। আসলে এখন রমজান মাস চলতেছে। আপনাদের ভাইয়া যেহেতু ব্যবসায়ী তো ওনার দোকান বন্ধ করে আসতে আসতে রাত 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। সে পর্যন্ত অপেক্ষা করতে হয়। তারপরে রাতে আবার খাওয়া-দাওয়া করতে হয়। তারপরে আবার ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠতে হয়। তো এত পরিমাণে ক্লান্ত থাকে রোজা রাখার পর যে একবার ঘুমালে আর কোনো কিছু টেরই পাওয়া যায় না। তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আজকে। দেখেন আমার এই লেবু গাছটা মাশাআল্লাহ কত সুন্দর লেবু হইছে। আর এই লেবুটার এত সুন্দর ঘ্রাণ, মানে আমাদের উঠানে হইছে এই লেবুটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন। শুধু এইটা না কিন্তু এই গাছটায় আরও বেশ কয়েকটা লেবু হইছে। তো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। মানে সব মনে হচ্ছে যে পাতা, পাতা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর লেবুটা। মানে গাছের কোনো একটা জিনিস কম হইলেও কিন্তু ওইটার আনন্দই আলাদা। মানে ওইটার মজাটাই আলাদা। আমাদের উঠানে এখানে একটা জবা ফুল গাছ আছে। বেশ কিছুদিন আগেও এখানে আমি আরও কয়েকটা ডাল দেখেছিলাম। কিন্তু এখন ডালগুলো পাতা লাগতেছে। মানে দেয়ালের ওই পাশ থেকে কেউ কি ছিঁড়ে নিয়ে গেল নাকি আমি বুঝতে পারছি না। এখানে জবা ফুল গাছে কি সুন্দর ফুল হয়েছে। প্রত্যেকদিন অনেকগুলো ফুল ফোটে আর বাইরের কিছু পোলাপান আসে আর ওরা ছিঁড়ে নিয়ে চলে যায়। ধমক দিলেও শোনে না। গাছের ফুল গাছে থাকবে, সেটা ছেঁড়ার কি দরকার? গাছেই তো সুন্দর লাগে। তো এবার তো এইখানে লিচু গাছে একটাও ফুল ফুটে নাই। মানে কোনো ফল হবে না এবার, লিচু গাছে কোনো লিচু হবে না। আর আম গাছের কথা তো বাদই দিলাম। আম গাছ আছে ঠিকই কিন্তু আমি কোনো বউলও দেখিনি আর কিছুই দেখিনি। তবে আজকে আমি যখন এটা ঝাড়ু দিচ্ছিলাম আমাদের উঠোনটা তখন আমি ছোট ছোট আম দেখেছি। তার মানে গাছে আম হয়েছে হয়তো উপরের দিকে। আর এই ফুল গাছটার ঘ্রাণটা এত সুন্দর। আমি যখন উঠোনে গিয়েছিলাম পুরো উঠোনে এই ফুল গাছের ফুলের ঘ্রাণে একদম মাতাল হয়েছিল। মানে আমি ওখানে গিয়ে ফুলের ঘ্রাণে একদম মাতাল হয়ে গেছিলাম। মাশাআল্লাহ দেখেন আজকের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা। আর এখানে আমার ঘরের পাশে যে একটা লেবু গাছ আছে, এখানে ছোট ছোট 3টা লেবু গাছ, লেবুর ফুল হয়েছে। আপনারা হয়তো দেখছেন আমার আগের ভিডিওতে যে আমার গাছে কত পরিমাণে ফুল হয়েছিল। মাত্রই 3টাই লেবু হইলো। আর আমার এই বোম্বাই মরিচ গাছে তো লেবু হওয়ার কোনো নামই নাই। এখানে কি যেন একটা ছোট গাছ উঠছে, সম্ভবত করলা, কারণ আমি বিচি ফালাইছিলাম। তো কালকে রাতে যে অবস্থাটা হয়েছে উঠানের, এটা এখন আমি সুন্দর করে পরিষ্কার করব। বাস এই তো দেখেন পুরো উঠোন একদম পরিষ্কার করে ফেলেছি। আগে কেমন দেখা গিয়েছিল আর এখন কেমন। বাড়ির সামনের এই উঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমারও খুবই ভালো লাগে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে প্রত্যেকদিন পাতা পড়ে, যেটা পরিষ্কার করা খুব কষ্টদায়ক হয়ে যায়। তাই আমরা সপ্তাহে 2 দিন পরিষ্কার করি। তো এগুলোকে এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে জ্বালানিগুলো, মানে যে পাতাগুলো পড়ে শুকনো পাতাগুলো, ওগুলা তো কোনো কাজে লাগে না। আর আমরা তো গ্যাসের চুলায় রান্না করি, যার কারণে এই খড়ি বা পাতা যাই বলেন না কেন কোনো কাজে লাগে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, একটু আগে আমি ঝাড়ু দিয়ে গেলাম রুমের ভিতরে, এসে দেখি পাখিতে আবার গাছের ভিতরে নাড়াচাড়া করে গাছের যে আরও ছোট ছোট কিছু ময়লা থাকে ওগুলো ফেলে দিছে। তো আমি এটাকে কি করব, যেহেতু আমাদের মাটির কোনো চুলাও নাই আর এগুলো কতদিন জমায় রাখবো, জমায় রাখলে কিন্তু খারাপ দেখা যায়। সেজন্য আমরা এটাকে কি করি, প্রত্যেক দিন যখন ঝাড়ু দিই, মানে প্রত্যেকবার যখন ঝাড়ু দিই তখন ঝাড়ু দেওয়ার পর এই পাতাগুলো আমরা পুড়াই ফেলি। না হলে কেমন, এগুলো কেউ নেয়ার নাই, এই পাতাগুলো কেউ নেয় না। আশেপাশে কারোরই তেমন মাটির চুলা নাই যে কেউ এগুলো নিয়ে ব্যবহার করবে বা রান্নার কাজে ব্যবহার করবে বা অন্য কোনো কাজে ব্যবহার করবে। এগুলো যদি আমি জমিয়ে রাখি দেখা যাবে একটা সময় অনেকগুলো হয়ে গেছে আর অনেক জায়গা নষ্ট করতেছে আর দেখতেও খারাপ লাগবে। সেজন্য এগুলোকে পুড়ে ফেলি যেন ছাই হয়ে যাওয়ার পর সহজে একটা পলিতে করে ফেলে দেওয়া যায় ডাস্টবিনে। আমি তো শহরের মেয়ে, সবসময় শহরেই বড় হয়েছি, এখনও শহরেই আছি। আমার মাঝের মধ্যে মনে হয় যদি আমি গ্রামের মেয়ে হতাম তাহলে আমি নিজের হাতে একটি মাটির চুলো তৈরি করে নিতাম। তারপর এই যে ডালপালাগুলো আছে আর যে পাতাগুলো নষ্ট হয় সেগুলো দিয়ে একটি মাটির চুলায় রান্না করতাম। আর মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু অন্য লেভেলের হয়। এই যে এখানে আমি আগুন ধরিয়ে দিয়েছি, আমি
কিন্তু ধরাতে পারছিলাম না আগুন। অনেক চেষ্টার পর, অনেকবার ট্রাই করার পর বারবার জ্বালাচ্ছিলাম আর নিভে যাচ্ছিল, বারবার জ্বালাচ্ছিলাম আর নিভে যাচ্ছিল। তো এভাবে করার পর অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি আমি আগুনটা ধরাতে পেরেছি, যেটাতে পাতাগুলো একদম পুড়ে ছাই হয়ে যাবে আর অল্প ময়লা হইলে সেটা পলিতে করে ফেলে দেওয়া যায়। তো এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।